হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে 9:45। তাও আমার সব কিছু কমপ্লিট, মানে স্নান বলো। আর এই দেখো, আজকে বৃহস্পতিবার। দাঁড়াও, ক্যামেরাটা ব্যাকে করে দেখাই। দেখলে আমার পুজো দেওয়া কমপ্লিট। আজ বৃহস্পতিবার, ভালোভাবে পুজো দিলাম ঠাকুরকে। আর চলো ভিডিওটা স্টার্ট করি। মার শরীরটা এখন একটু ভালো আছে। আজকে হচ্ছে এই রক্ত নিতে আসবে, মার একটা ব্লাড টেস্ট হবে। একটা না, 4টে না 5টা ব্লাড টেস্ট হবে। তো এখন আসবে আর কি রক্ত নিতে। মা কালকে 10:45টার মধ্যে রাত্রিরে ডিনার করে নিয়েছে, তো তার জন্য 10:45টার পরেই আসবেন উনি, 10:45টার মধ্যেই আসবেন, নেবেন আর কি। তো যাই হোক, তার জন্য মাকে এখন কিছু মানে খেতে দেওয়া যাবে না, মা কিছু খাবেন আর কি জল ছাড়া। তো রক্তটা নিয়ে যাক, তারপরে মাকে চাটা যা হোক করে দেব। আর এখন আমার কন্যা উঠে গেছে, ওকে এখন আমি খাওয়াবো। আর রাজীব গেছে বাথরুমে, ও জানি না ও বাজারে যাবে কি না, কেননা মাছ ছাড়া তো তার চলে না। এখানে মাছ এসেছিলো, জিজ্ঞাসা করলো, তার পছন্দ হলো না। আমার আর কোনো কাজ নেই, শুধু টিফিনটা মার রক্তটা নিয়ে যাক, তারপরে টিফিনটা দেখছি। এখন আপাতত টুকটাক যে কাজগুলো এগিয়ে রাখা যায় সেগুলো করে নিই। চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কাল গেছে বুধবার, আর বুধবার দিন আমি কোনো ভিডিও বানাইনি, কেননা আমার আর কি মনের অবস্থা ঠিক ছিল না, তো ভিডিও করিনি। আজকে বৃহস্পতিবার, তাই আজকে আমি আর কোনো ভিডিও দিতে পারলাম না। শুক্রবার, আজকের ভিডিওটা তো কালকে যাবে। তো যাই হোক, আজকে যেটা বলার সেটা হচ্ছে মাকে তো রক্তটা নিতে আসবে, নিয়ে আসার পরে মা একটু ভালো আছে। আর আজকে আর ঘরে রান্নাবান্না করব না, আজকে লাঞ্চটা বাইরে করব। হ্যাঁ, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, কেন হঠাৎ লাঞ্চটা আমরা বাইরে করছি। বাবা, মা, আমি, রাজীব, মেয়েকে নিয়ে যাব। আর কেন লাঞ্চটা বাইরে করছি, হঠাৎ করে এইরকম কেন প্রোগ্রাম, কেন, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওতে থাকো। আর মাকে এখন রক্তটা নিতে আসবে, নিয়ে যাক, তারপরে আস্তে আস্তে তোমরা ভিডিও থেকে সব জানতে পারবে। এই দাদা 9:30টার মধ্যে চলে এসেছে। আর তোমাদের কালকে বললাম মা 10:45টার সময় রাত্রিরে খেয়েছে, তার জন্য 10:45টার মধ্যেই আর কি নেবে, 12 ঘন্টা পরেই। আর সকাল থেকে মা কিচ্ছু খায়নি, শুধু জল খেতে বলেছিল, তাই জল খেয়েছে। আর আমি সত্যি কথা বলতে ইঞ্জেকশান এখনও অবধি ভয় পাই। আমার দুটো বাচ্চা হয়ে গেছে, তারপরেও আমি ইঞ্জেকশান ভয় পাই। আর এখানে হচ্ছে প্রথমে উনি আর কি ভেনটা খুঁজে পাচ্ছিল না, এই হাত ওই হাত করছিল। হ্যাঁ, তো খুবই অসুবিধা হচ্ছিল। আর মার না ডান হাতটা আমরাও কোনো সময় খেয়াল করিনি, মাও কোনো দিন বলেনি, ডান হাতটা না সোজা হয় না, বুঝেছ? তো যার জন্য খুব অসুবিধা হচ্ছিল। পরে আমি বললাম যে একটা বালিশ নিয়ে নাও নিচে, না হলে উনি তো হাতটা নাড়িয়ে দেবে। মারও তো হাতেও তো মার কোনো জোর পায় না, না মা। ব্লাড টেস্টটা নিয়ে যাবে, তারপরে আবার চিন্তা রিপোর্টটা কি আসবে। বলল আজকেই নাকি রিপোর্টটা দিয়ে দেবে, তো জানি না। যাই হোক, তোমাদের একটা কথা বলি, মা আর কি ভয় পাচ্ছে একটু, বুঝতে পারছি। মা আসলে না খুব ভয় পায় এসব জিনিসে, তার জন্য আমার বাবার মেডিক্লেম থাকা সত্ত্বেও কোনো রকম বাবা কিছু মেডিক্লেমের হেল্প নেয় না। শুধু এই কারণেই মা খুব ভয় পায়, হসপিটাল ভীষণ ভয় পায়। যাই হোক, ভূতের রাজা দিল বর। এইখানে তোমার হচ্ছে এই রেস্টুরেন্টে তোমার জন্মদিন, ভূতের রাজা দিল বরে 19তম জন্মদিনের উপলক্ষে 190 টাকা করে থালি দিচ্ছে। তো সেটা আর কি ফেসবুকেই আমরা দেখতে পেয়েছি, সেই জন্য রাজীব বলল চলো তাহলে 190 টাকা করে, বেশ সুন্দর ভালো ভালোই থালি ছিল। তো চলো তাহলে আজকে আর রান্নাবান্না করতে হবে না, বাইরে গিয়ে আর কি খাওয়া দাওয়া করি। তো বাবা তো কালকে রাত্রিরে আসেনি, কালকে হচ্ছে বাবার ওখানে কাজ পড়েছিল, বাবা মানে বাড়িতে চলে গেছে, এখানে আর আসেনি। তো বাবাকে ফোন করলাম, বাবা এখন আসছে। বাবা বললো আচ্ছা আমি আসছি, আমার একটা কাজ পড়েছে, কাজটা করে আসছি। তো বাবা আসুক, বাবা আসলে বেরোবো সবাই মিলে একসাথে। মায়ের যে বাড়িতে সমস্যাটা হচ্ছিল তার থেকে একটু মা এখন ভালো আছে। আর ডাক্তার তো রিপোর্ট নতুন দেখবে না, 2-3 বছর আগে রিপোর্ট তো ডাক্তার আর দেখবে না।
আজকে এই শুধু ব্লাড টেস্টটা করতেই অনেকগুলো টাকাই আর কি লাগলো। তো এরপরে এমআরআইটা করাতে হবে, আর এমআরআইটা করাতেও বেশ ভালো খরচা। আর এই দাদা আমাকে চিনতে পেরেছে কিনা জানি না, আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি ব্লগ বা ইউটিউবে কিছু ভিডিও করেন। আমি বলছি হ্যাঁ। জানি না, আমি যদিও জিজ্ঞাসা করিনি কিছু। যাই হোক, মার ওখানে হয়ে গেছে রক্ত নেওয়া, মাকে আমি খাওয়ারও দিয়েছি, মার খাওয়াও হয়ে গেছে। আমার মেয়ের মাছের ঝোলটা মা করলো আসলে। তো এখানে হচ্ছে বাবা এসেছে, দেখতে পাচ্ছ। বাবা আর রাজীব একটু মায়ের ব্যাপারে একটু আলোচনা করছে। তো কি করা যাবে না করা যাবে সে ব্যাপারে, যাই হোক ওরা আলোচনা করুক। চলো আমরা তো বেরোবো, তার আগে মেয়েকে একটু খাইয়ে নিই। মা এই দুদিন ধরে মেয়েকে মাছের ঝোলটা করে দিচ্ছে, এত সুন্দর হচ্ছে খেতে। তাই মা শরীর খারাপ থাকা সত্ত্বেও মাকে বললাম কি মা আমি সব গুছিয়ে দিয়েছি, কেটে কুটে ধুয়ে টুয়ে সব দিয়েছি, শুধু তুমি একটু মাছের ঝোলটা করো। মার হাতে মাছের ঝোলটা সত্যি মেয়ে এত সুন্দর খায় আর এত টেস্ট হয় খেতে, কি বলবো আর তোমাকে। বাজে এখন 1:30, আর দেখছো রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। আর বাবা তো ছিল না, বাবা আসলো তখন কটা বাজে, বাবা আসলো তখন ওই 11:30 12টা এরকম হবে। তো যাই হোক চলো বেরোবো। আর এখানে পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো দেখাচ্ছি, পুরো কালো হয়ে গেছে। ওই জানলাটা আটকাতে পারছি না, জানলাটা একটু আটকে দাও তো। জামা কাপড়গুলো মেলেছিলাম সব তুলে নিলাম। আর বাবা মা হচ্ছে চলে যাচ্ছে। ও এখানে আসলে টিভি কিছু নেই, তো মা আসলে একদম বোর হচ্ছে। আর একা একা থাকলে, কালকে বাবা রাত্রিরে আসেনি, ওখানে একটা কাজ পড়েছিল তাই বাড়ি চলে গেছিলো ওখান থেকে, এখানে আর আসেনি রাত্রিরে। তো বাবা থাকলে তাও একটু গল্প টল্প করে মা, আর বাবা না থাকলে আমি আর কতক্ষণ সময় দেবো। আমিও তো ঘরের কাজ করি, করি ভিডিও করি, যার জন্য আমারও অতটা টাইম দেওয়া হয় না। মা একা একা থাকে, তার জন্য মা বললো যে যাই। আর ডাক্তার তো আর এখন দেখছে না, এখন মাকে হচ্ছে আজকে তো রক্ত নিয়ে গেল, এরপরে হচ্ছে এমআরআইটা করাতে হবে। তার আগে কদিন ওষুধটা খাক, তারপরে এমআরআইটা করাবো যখন, তখন যদি ডাক্তার আবার বলে দেখবে তখন নয় আবার নিয়ে আসবো। এখন আপাতত যাক, কেননা সব থেকে মেন ওষুধ হচ্ছে মাকে চিন্তা মুক্ত করা। আর এখানে বসে বসে যদি একা একা সবসময় চিন্তা করতে থাকে তাহলে আরও বেশি মানে খারাপ হবে সেই জিনিসটা। তার জন্য আমার বাবা বললো না, তো মাকে আমি এখন নিয়ে যাই, তারপরে যখন আবার ডাক্তার দেখানোর যদি হয় নয় আবার নিয়ে আসবো। তো তার জন্য ওখান থেকে খাওয়া দাওয়া করে যাবো হচ্ছে বাড়ি, গিয়ে বাবা মাকে দিয়ে তারপরে আমরা আবার ফিরবো। তো যাই হোক চলো বেরোই। কোথায় যাচ্ছ? কোথায় 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 যাচ্ছ? একটা কাজও যদি তোমাকে দিয়ে আমি ঠিক মতো পেতাম। এই যে মা রেডি হয়ে বসে আছে, আর এই যে বাবা। দেখো বৃষ্টিও নেমে গেল। আসো এদিক দিয়ে ঢোকো, এই দিক দিয়ে। আচ্ছা ঢোকো। क्या बताएं भाभी जी, अब हम जिस ब्यूटी पार्लर में जाते हैं वहाँ कोई ऐसी चर्चा नहीं होती है। वहाँ कैसी चर्चा होती है मालूम? 250 रुपए लेती हो। रक्त রঙের বালতি, লালের রং লাল হলুদ হবে, ইস্ট বেঙ্গল ইজ বেস্ট ইন বেঙ্গল। যা শিরায় রক্ত, বাঙালি মন বাঙালি ভক্ত, লাল হলুদ সেরা। আমার ছোনা গেটটা মার বন্ধ করে দিও, মা পারবে না। আগে বল মোবাইলকে দিবি নিয়ে চলছে কেন পৌঁছে তো গেছি, ভূতের রাজা দিল বরে। আর দেখেছো ভিড়টা কেমন, হেজি চলে আসছে। রাজীব গেল, আমরা সব গাড়িতেই বসে আছি, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচন্ড ভিড়।
1-1.5 ঘন্টা বসার পরে তারপরে লাইন পেয়েছি, আর এই দেখো বসেও পড়েছি। আর আমাদের খাবার এখনও দেয়নি, আমরা বসে বসে আসলে গল্প করছি। আর আগেকার দিনে মানুষ, আমার বাবা মা অত বেশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়াও করে না, যায়ও না, তো তার জন্য একটু নতুনত্ব বাবা মার কাছে। আর আমাদের তো প্রায় সময়ই খাওয়া দাওয়া করা হয়। ওদিকে রাজীব একটু মেনু কার্ডটা একটু চেক করছিল, আর আমাদের হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। এইটা প্রথমেই আমাদের দিয়েছিল, খেতে কিন্তু ভীষণ সুন্দর, খুবই ভালো। যা খেয়ে দেখলাম পুরো কাঁচা আম, মানে পোড়া আম পানা যেটা হয় সেই শরবত, খুব সুন্দর খেতে। যাই হোক, আমাদের চলে এসেছে খাবার। তো এই যে হচ্ছে একটা থালি, আমি তোমাদের একটু বলে দিই কী কী আছে থালিতে। আচ্ছা, প্রথমে হচ্ছে সাদা ভাত, এটা কিন্তু বাসমতি চালের ভাত, একদম সুন্দর, একদম ভাতটা সরু সরু চালের। আর আছে হচ্ছে পাঁপড় ভাজা, আলু ভাজা, এদিকে বেগুনি, এদিকে হচ্ছে ফিশ ফ্রাই, আর রয়েছে হচ্ছে ডাল, শুক্তো, পাঁঠার মাংস, আর একটা আছে তোমার বরিশালি চিকেন, বরিশালি বাটা, এরম কিছু একটা নাম হবে। আর সাথে রয়েছে তোমার আর কি দেখলাম, আর স্যালাড ছিল, আর হচ্ছে মিষ্টি ছিল, চাটনি ছিল। এই ছিল, খুবই সুন্দর। আর প্রত্যেক কটা খাবারই খুব সুন্দর। ওদের মনে হয় ভাত যে ফিশ ফ্রাইটা, ভাত যে ফিশ ফ্রাইটা। ভেটকি পাতুরি আমরা আলাদা করে অর্ডার করেছিলাম, তো তার জন্য এত দেরি করে একটু দিল, একটু পরে অর্ডারটা আসলে করেছিলাম। তো এই হচ্ছে 2টো ভেটকি পাতুরি নিয়েছিলাম, আমি হাফ, রাজীব হাফ, মা হাফ, বাবা হাফ, এইভাবেই খাবো। আর এই দেখো বেরিয়ে গেছি আমরা খাওয়া দাওয়া করে। আমার মা না খায় একটা বাচ্চার থেকেও কম, ঠিক আছে, একদম খাওয়া কমে গেছে মায়ের। তারপরে যেটুকানি নেওয়া হয়েছিল পুরোটা খেতে পারেনি, পুরোটা খেতেই পারেনি, বাবা খেয়ে নিয়েছে। এবার তার মধ্যে যদি ওই এতগুলো জিনিস নিয়ে নষ্ট হবে না, তাই জন্য আমি বললাম কি তুমি এক কাজ করো। আর বাবা তো না করছিল যে না নিও না, রাজীব বললো যে না, তো তার জন্য ভেটকি পাতুরিটা 2টো নেওয়া হলো। যাই হোক, মাকে ছাড়তে যাচ্ছি, তো চলো আগে মাকে দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাবা মাকে নামিয়ে দিলাম বলতে মানে ঘরে ছিলাম কিছুক্ষণ, আমার কটা কাজ ছিল, চুপ করো চুপ, কটা কাজ ছিল সেগুলো মিটিয়ে এখন আবার যাচ্ছি ওই বাড়িতে একটু। তো এখন বাজে 5:45, যাচ্ছি একটু ওই বাড়িতে দেখা করে, তারপরে হচ্ছে যাব বাড়ি। যাই হোক, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে হঠাৎ করে, জানি না কেন। যাক চলো যাই। কি বলছে কোথায়, আর বলছে না। কি খাও, কি খাও, বলে দাও। তুমি ভাত খাও কি? ভাত খাও? হ্যাঁ, শোনো শোনো, আমি কি বলছি শোনো, ভাত খাও। ঘর বাজার লেগে গেছে, মনে হচ্ছে এই জন্য আসতে ইচ্ছা করে না। আসলে না এখানে আবার কি ওখানে ভালো লাগে না। হাসি পাচ্ছে বুঝিস বিরিয়ানি, তাই বাবা সব
শিখে গেছে। কি বলছে ঠাম্মা, কি বলছে? বিয়ানি বলছে, বিয়ানি। হ্যাঁ, তা তুমি কি বলছো? খাবে? তুমি কি বলছো, বিয়ানি খাবে? তা বলছো কেন খাবার দিতে হবে না, বলছো কেন? এমনি দাও, খাবার দিতে হবে না, এমনি দাও। এমনি কি দেবো মা, কিছু বানাতে হবে তো, একটু বসে তাহলে। তাহলে তরকারি করে লুচি করে। তুমি কি খাবে, এমনি কি খাবে বলো? কি খাবে বলো? লুচি খাবে, তরকারি খাবে? চলো, কি খাবে? লুচি তরকারি খাবে? হ্যাঁ, তাহলে বসে করে দিন, কতক্ষণ লাগবে? আর তরকারি, আলু তরকারি। তুমি আজকে ঠাম্মার কাছে থাকো, আমি আর পাপা চলে যাই, ঠিক আছে? টাটা। এই যে চলো চলো, বেরো বেরো বেরো, তাড়াতাড়ি বেরো। কি না, এটা নিয়ে যেতে হবে না, তুমি তোমার পড়ো, আমি যাচ্ছি পাপার সাথে। টাটা। এই, রেখে যাবে, লাগলো পায়ে। আমি এটা তবে একই তো দেবে, লাল দিতে আছে, তোরটা লাল তো, তাই না? তোমার জন্য এনেছো, নিয়ে যাও, আমি নিয়ে নেবো ওর কাছে, যাই তো। তুই নাম কি করে পাবি? আমার প্রেসক্রিপশন করা আছে, তোর প্রেসক্রিপশন কি নাম লেখা আছে? এটা লেখা আছে কি? আমি নিয়ে গেছি ওষুধ, নিয়ে গেছি ওটা। এইটা বেশি ব্যথা, এই দিকে। মুড়বি না, হ্যাঁ। ওটা টিপতে পারে না, হ্যাঁ? ব্যথা। ওটা কি করছিস? ওই তো বরফটা লাগে, ডিমটা, ওই তো ওইটাই। কি করে লাগে? এমনি লাগে রাখতে। পায়ের তলায়, হাতে সেই কড়া না কি বলে না, ওগুলো পরে হাঁটতে একটু অসুবিধা হয়, ওইটাই রাজীবের দু পায়ে দুটো হয়েছে, তো ব্যথা তো হয়, একটু হাঁটতেও অসুবিধা হয়, তাই শাশুড়ি আর কি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসেছে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।